হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা শিখবো ডিজাইন এনি সার্কিট ইউজিং ন্যান্ড গেট। মানে পরীক্ষায় তোকে যাই ইকুয়েশন দিক না কেন, যে কোনো সার্কিট দিক না কেন, তোরা খুব সহজেই সেই সার্কিটটা দিয়ে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবি। তোরা জানিস ন্যান্ড গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কেননা যে কোনো গেটকে ন্যান্ড গেট ও নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাই আমরা যে কোনো ইকুয়েশনকে ন্যান্ড গেট ও নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাই এটা তোদের পরীক্ষা একটা 3 থেকে 5 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষা খুবই দিয়ে দেয়, যে কোনো প্রতিবারই প্রায় পরীক্ষা দিয়ে দেয়, যে একটা ইকুয়েশন দিয়ে দেয় সেটাকে তোদের ন্যান বা নট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা সব থেকে সহজ ওয়ে শেখাবো, এই ওয়েটা জাস্ট তোদের মাথায় রাখতে হবে, যে কোনো ইকুয়েশন তোরা ন্যান্ড আর নট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবি কয়েক সেকেন্ডে। কোনো ম্যাথামেটিক্স এর দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট ফলো দা প্রসেস এন্ড তোরা আরামসে করতে পারবি। তাহলে যে কোনো ইকুয়েশন দিক না কেন খুব সহজেই তোরা কিভাবে ন্যান বা নট দিয়ে রিপ্লেস করতে হয় তোরা শিখে যাবি। প্রথমে আমরা দেখি কিভাবে ন্যান দিয়ে রিপ্লেস করতে হয়। প্রথমে আমরা ন্যানটা শিখি, তারপর নটটা শিখবো। ওকে, ধর এইরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু এবি বার প্লাস এবি সি বার প্লাস এবি সি। কুছ ভি ইকুয়েশন দিতে পারে, তো তাতে কোনো সমস্যা নেই, তুই যাই ইকুয়েশন দিক তুই খুব সহজেই করতে পারবি। চল দেখে নি কি করে করতে হবে। প্রথমে কি স্টেপ আছে, এই 4টে স্টেপ খালি তোকে মনে রাখতে হবে। প্রথম স্টেপ কি, ডিজাইন দ্য সার্কিট। ন্যান্ড গেট নর গেটের গুলি মার, তুই নর্মাল সার্কিটকে ইমপ্লিমেন্ট কর। নর্মাল যেভাবে আমরা ছোটবেলা থেকে জানি কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয়, সেই সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করবো যেভাবে আমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে এসেছি। যদি তোদের সার্কিট ইমপ্লিমেন্ট করতে সমস্যা হয়, আমাদের সার্কিট ডিজাইনের একটা মাস্টার ক্লাস দেওয়া আছে, সেই মাস্টার ক্লাসে তোরা পুরোটা দেখ। তোরা যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারবি যে কোনো ইকুয়েশন থেকে। কি আছে প্রথমে, এ বি বার। তাহলে একটা ইনপুট নিলাম এ, আর একটা এ নিলাম, আর একটা বলছে বি বার। তাহলে এখান থেকে আছে বি নিলাম, এবং এ বি বার দরকার, তাহলে আমরা একটা নট গেট লাগালাম। এবং এ বি বার মানে গুণ আছে, গুণ মানে কি গেট হয়, অ্যান্ড গেট হয়। তাহলে এ বি বার হয়ে গেল, এটা এ বি বার। তারপরে কি আছে, এ বি সি বার। তাহলে এখান থেকে আমরা এ নিলাম, এখান থেকে এ নিলাম, এখান থেকে বি নিলাম, এ বি হলো, আর একটা আমার চাই সি বার। তাহলে এখান থেকে সি নিলাম, এটাকে নট গেট লাগালাম, এবং পেয়ে গেলাম সি বার। এই তিনটেকে আমরা সিম্পলি গুণ করব। তিনটেকে আমরা একসাথে তিনটেকে আমরা সিম্পলি কি করবো না, গুণ করে দেবো। চল গুণ করে দিই, তিনটেকে একসাথে আমরা গুণ করে দিলাম, এ বি সি বার হয়ে গেল। এটা পেলাম এ বি সি বার। আর একটা কি চাই, আর একটা চাই হচ্ছে আমাদের এ বি সি। এখান থেকে এ নিলাম, এবং এখান থেকে বি নিই, এই যে এখান থেকে আমরা বি নিলাম, এবং এখান থেকে বি নিলাম। ওকে, আর একটা আমার চাই সি। সি আমরা এই সাইড থেকে তুলে নিয়ে যাই, এই সাইড থেকে তুলে নিয়ে যাই। এখান থেকে আমরা সি নিয়ে যাচ্ছি, এই যে সিটা নিয়ে গেলাম, এবং এই তিনটাকে একটা গুণ করে দিলাম। কি পেয়ে গেলাম, এবিসি। নর্মাল আমরা যেভাবে শিখেছি। এবার কি আছে না, তিনটে যোগ আছে, তাহলে তিনটে যোগ আছে মানে আমাদের একটা অর গেট লাগবে। আমরা একটা অর গেট লাগালাম, এবং তার আউটপুটটা হচ্ছে ওয়াই। অর গেটটাতে আমরা জাস্ট তিনটেকে ইনপুট করে দিলাম, ব্যাস আমাদের খুব সহজে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করে দিলাম। আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি বলেছে, এটা ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করতে গেলে কি করতে হবে। খুব একদম সিম্পল, বেশি মাথায় আমরা জোর দেবো না। আমরা কি করব, আমাদের প্রথমে কি বলেছে, অ্যাপ্লাই বাবেল অ্যাট আউটপুট অফ অ্যান্ড গেট। আমরা বাবেল অ্যাপ্লাই করব কোথায় না, অ্যান্ড গেটের আউটপুটে আর অর গেটের ইনপুটে। কোথায় বাবেল অ্যাপ্লাই করব, অ্যান্ড গেটের আউটপুটে আর অর গেটের ইনপুটে। ওকে, তাহলে চল বাবেল অ্যাপ্লাই করি। বাবেল অ্যাপ্লাই করা মানে কি, অ্যান্ড গেটের আউটপুটে, অ্যান্ড গেট কোনগুলো, এইগুলো হচ্ছে তো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আউটপুটে একটা বাবেল অ্যাপ্লাই করব। যে অ্যান্ড গেটটা আছে, প্রত্যেকটা অ্যান্ড গেটের মুখে একটা আমরা বাবেল লাগিয়ে দিলাম, এরকম বাবেল লাগিয়ে দিলাম। ওকে, আর কি বলেছে, অর গেটের আউটপুটে একটা বাবেল লাগাতে বলেছে। এই অর গেট গুলোর আউটপুটে একটা, মানে সরি, অর গেট গুলো ইনপুটে একটা বাবেল লাগিয়ে দিলাম। এইটুকুন, দ্যাটস ইট। এইটুকুন আমাদের ছিল সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ কি বলেছে, থার্ড স্টেপ বলেছে অ্যাপ্লাই নট গেট ওয়্যার বাবেল হ্যাজ বিন ইনসার্টেড অ্যান্ড ক্যান্সেল ডবল ইনভার্সন। তার মানে কি, তার মানে হচ্ছে যেখানে যেখানে বাবেল আমরা ইনসার্ট করেছি, সেখানে সেখানে আমরা একটা নট গেট ইনসার্ট করব। যেখানে যেখানে বাবেল ইনসার্ট করলাম, এখানে একটা বাবেল ইনসার্ট করেছি, তাহলে এখানে একটা আমরা নট গেট ইনসার্ট করলাম। ওকে, আবার এখানে একটা বাবেল ইনসার্ট করেছি, তার মানে এখানেও একটা আমরা নট গেট ইনসার্ট করলাম। ওকে, কোই বাত নেই। পরেরটা, এইখানে আমরা একটা বাবেল ইনসার্ট করেছি, একটা নট গেট ইনসার্ট করলাম, এবং এখানে একটা বাবেল ইনসার্ট করেছি, তার জন্য এখানে একটা নট গেট ইনসার্ট করলাম। আবার এখানে একটা বাবেল ইনসার্ট করেছি, নট গেট দিলাম, এবং এইখানে একটা বাবেল ইনসার্ট করেছি, তাই জন্য আমরা এখানে একটা নট গেট দিলাম। হয়ে গেল, একদম সিম্পল, কোনো সমস্যা নেই। আশা করছি সবাই বুঝতে পেরেছিস যে কি করে করতে হবে। এত অব্দি আশা করছি না কারো কোথাও সমস্যা আছে। ঠিক আছে, এবার কি করবো, এবার নেক্সট দেখ বলেছে ক্যান্সেল ডবল ইনভার্সন এন্ড রিপ্লেস।
ক্যান্সেল ডবল ইনভার্সন। দাদা ডবল ইনভার্সন কি জিনিস? ডবল ইনভার্সন মানে কিছুই নয়, দেখ যেখানে পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছিস সেগুলো ক্যান্সেল কর। এই দেখ এখানে পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছিস, ক্যান্সেল করে দে। আবার পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছিস, এই পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছিস, মানে ক্যান্সেল করে দে। পাশাপাশি নট গেট দেখতে পাওয়া মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস হয়, দেখ না ভাই। পাশাপাশি নট গেট মানে কি? ধর একটা এ আছে, সেটাকে নট গেট লাগালাম, এ বার হলো, আবার সেটাকে নট গেট লাগালাম, আবার বারের বার হলো, তো বার আর বার তো ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার চান্সের এই ফিরে পাবো। তাই জন্য পাশাপাশি নট গেট যেগুলো থাকবে সেগুলোকে আমরা সিম্পলি এলিমিনেট করে দেবো। সিম্পল কি করবো আমরা? এলিমিনেট করে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস কি করতে চাইছি। যেখানে যেখানে নট গেট ডবল ডবল পাশাপাশি ইনভার্সন দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা এলিমিনেট করে দিলাম। এখানে দেখ পাশাপাশি ইনভার্সন দেখতে পাচ্ছি, এলিমিনেট করে দিলাম। তাহলে আমাদের কি পড়ে আছে? দেখ এইখানে একটা নট গেট, এই দুটো নট গেট যেটা পড়ে আছে, এবং এইখানে তাহলে আমাদের সার্কিটটা কিভাবে আমরা রিপ্লেস করতে পারবো, আমাদের কাজ হয়ে গেছে অলমোস্ট। এবার রিপ্লেসটা করে ফেলে দেখি কি করে রিপ্লেস করতে হয়। রিপ্লেস করাটা আরো সোজা। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে যাচ্ছি যে নট গেটকে কি করে ন্যান্ড গেট দিয়ে লেখা হয়। আমরা জানি নট গেটকে কি করে ন্যান্ড গেট দিয়ে লেখা হয়। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে এসেছি যে এরকম একটা ইনপুট কি, একটা ন্যান্ড গেটের দুটো প্রবে ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে নট গেট। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি এ যদি এখানে ইনপুট দিই, তাহলে এখানেও এ যাচ্ছে এবং এখানেও এ যাচ্ছে, তাহলে এ ইন্টু এ। আর ন্যান্ড গেটে আছে, তাহলে এ আউটপুটে কি পাবো? এ ইন্টু এ মাথায় বার, এর মানেই হচ্ছে এ বার। এর মানে হচ্ছে এ বার, সিম্পলি এর মানে হচ্ছে এ বার। আশা করছি কারোর কোনো সমস্যা নেই। তাহলে নট গেটকে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি, এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে এসেছি। তাহলে আমরা কি করব? কিছুই করার নেই আর। দেখ প্রথমে এ ছিল, এ এ এখানে আমাদের একটা ন্যান্ড গেট আছে, প্রথমে উপরে একটা ন্যান্ড গেট আছে, তিনটে ন্যান্ড গেট আছে, দেখতে পাচ্ছি দেখ। এবার যা আছে সব ন্যান্ড গেট লিখে দেবো। এখানে একটা ন্যান্ড গেট, এখানে আর একটা ন্যান্ড গেট, এবং এখানে একটা ন্যান্ড গেট, ঠিক আছে। ওকে, আমাদের কি করতে হয়েছিল? এ বি বার। তাহলে এখান থেকে একটা এ দিলাম, এটা এ, এবং বি বার। বি বারটা কোথা থেকে পাবো? এই যে বি। বারটা করার জন্য কি করতে হবে? বারটা করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? একটা নট গেট লাগাতে হবে। নট গেট কিভাবে লাগাবো? নট গেট লাগানোর জন্য আমাদের প্রথমে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য এই প্রসেসটা ফলো করবো। নট গেট দেখ, এই তো নট গেট ছিল বি বার, এই যে নট গেট ছিল বি বার, এই বি বারের জায়গায় আমরা নট গেটটা ইউজ করতে পারবো না, কারণ আমরা পুরোটাই ন্যান্ড গেট দিয়ে লিখছি। তাহলে জাস্ট নট গেটটাকে ন্যান্ড গেটের ফর্মে লিখবো, এইটা লিখবো। তাহলে এখানে আমরা এটা লিখে দিলাম, হয়ে গেল। এর আউটপুটে কি পেলাম? বি বার, সিম্পল। তাহলে এখানে কি এসে গেল? এ বি বার, সিম্পল। আমরা এখানে হয়ে গেছে, আর তো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এখানটা আমরা পেয়ে গেলাম প্রথমটা। পরেরটা দেখি এ বি সি বার। তাহলে এখান থেকে এ এসছে, এখান থেকে বি এসছে, হচ্ছে আর কি চাই? সি বার। তাহলে সিটাকেও সেম ভাবে সি নিলাম, এটাকে একটা আমরা নট গেট লাগালাম ইউজিং ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা সি বার পেয়ে গেলাম, এবং এই তিনটাকে এই ন্যান্ড গেটের ইনপুটে দিয়ে দিলাম, ন্যান্ড গেটের ইনপুটে দিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের কাজ। পরেরটা নাকি এবিসি। পরেরটা তো কিছু নেই, নর্মাল আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে এ কে নিলাম, এই যে এখান থেকে আমরা এ নিলাম, এখান থেকে আমরা এ কে কানেক্ট করলাম। বি দেখি কোথা থেকে আছে, বি বি বি, এই দেখ বি আছে, বি কে আমরা এখান থেকে টেনে নিয়ে আসি, এখান থেকে আমরা বি কে টেনে নিয়ে আসি, এই যে বি। আর এই যে আমরা সি, সি কে আমরা তলা থেকে নিয়ে আসি, এই দেখ সি কে কানেক্ট করে দিলাম, এই যে এবিসি হয়ে গেল। এবার আমাদের আর কি আছে? আর হচ্ছে এখানে একটা অর গেট আছে। এই অর গেটটাকে আমরা এই যে সামনে বাবেল গুলো লিখেছি, বাবেল গুলো থেকে সরিয়ে দিয়ে সিম্পলি একটা আমরা এখানে ন্যান্ড গেট লিখে দেবো। এই যে অর গেটটা আমরা দেখতে পাচ্ছি, অর গেটটার জায়গাতেও আমরা একটা ন্যান্ড গেট লিখে দেবো, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। এই অর গেটটার জায়গাতে আমরা একটা ন্যান্ড গেট লিখে দেবো, দ্যাটস ইট। এটাই, এইটুকুনি ছিল। তাহলে আমরা কি করলাম? লাস্ট স্টেপটা আমরা আরেকবার বলে দিতে চাই। এই যে যেখানে যেখানে ডবল ইনভার্সন দেখলাম সেগুলো সেগুলোতে ক্যান্সেল করলাম, এবং ডবল ইনভার্সন গুলোকে ক্যান্সেল করলাম, এবং এক্সট্রা যদি কিছু নট গেট থাকে সেগুলোকে আমরা ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই দুটো নট গেটকে দুটো ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং বাকি যা গেট আছে সব ন্যান্ড গেট লিখে দিলাম। এইগুলো সব ন্যান্ড গেট লিখে দিয়েছি, এই তিনটে ন্যান্ড গেট লিখে দিলাম, তিনটে ন্যান্ড গেট লিখে দিলাম, এই অর গেটটাকেও একটা ন্যান্ড গেট লিখে দিলাম, বাকি যা আছে তাই। এটাই হচ্ছে তোদের, যে কোনো সার্কিটকে এইভাবে আমরা ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আশা করছি বুঝতে পেরেছিস। পরীক্ষার যাই প্রশ্ন দিক না কেন, তো তোরা খুব সহজে এই বাবেল থিওরেম অ্যাপ্লাই করে করতে পারিস, খুব সহজেই। প্রথমে তোদের ইনপুটে অ্যান্ড গেট থাকলে তার আউটপুটে বাবেল লাগাবি, অর গেট থাকলে তার ইনপুটে বাবেল লাগাবি। যেখানে যেখানে বাবেল লাগাবি সেখানে সেখানে একটা নট গেট ইনসার্ট করবি। যদি পাশাপাশি ইনভার্সন থাকে তাহলে ক্যান্সেল করে দিবি, মানে পাশাপাশি দুটো নট গেট দেখতে পাবি,
হলে ক্যান্সেল করবি, যদি পাশাপাশি দেখতে পাস তো ক্যান্সেল করবি, না হলে করবি না। দেখ এখানে পাশাপাশি নেই তো ক্যান্সেল করছিস না, খুব সিম্পল ভাবে পাশাপাশি দেখতে পাচ্ছিস তো ক্যান্সেল করে দিচ্ছিস। এবার যেখানে যেখানে এক্সট্রা নট গেট পড়ে রইলো, নট গেট গুলোকে রিপ্লেস করে দিলি ন্যান গেট দিয়ে, এবং ন্যান গেট গুলো ওখানে ন্যান গেট দিয়ে রিপ্লেস করলি, এবং এই যে বাবেল ডট এটা মানেও ন্যান গেট, এটার জায়গায় আমরা ন্যান গেট লিখে দিলাম, দ্যাটস ইট। আশা করছি বুঝতে পেরেছিস। এবার আমরা দেখবো নর গেট দিয়ে কি করে রিপ্রেজেন্ট করতে হয়। নর গেটকেও বলা হয় ইউনিভার্সাল গেট। নর গেট দিয়ে যে কোনো সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা সেম সার্কিটটাকে আবার আমরা নর গেট দিয়ে করবো। তার জন্য আমরা আগে এই সার্কিটটাকে এঁকে নিই। এই যে এই সার্কিটটা আগে আমরা এঁকে নিই, তারপর এটাকে আমরা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। আমরা এটাকে আর আঁকছি না, আমরা প্রিভিয়াসলি ডিসকাস করলাম কিভাবে এটা আঁকতে হবে, তাই এটা আমরা ডাইরেক্টলি এঁকে নিয়ে তারপর আসছি। চলো আমরা সার্কিটটাকে এঁকে নিয়েছি, এই ছিল আমাদের সার্কিটটা। এবার আমাদের ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেছে। সেকেন্ড স্টেপ কি বলেছে, অ্যাপ্লাই বাবেল। যা ন্যান গেটে যা ছিল নর গেটে খালি তার উল্টো। আমাদের ন্যান গেটের ক্ষেত্রে আমরা অ্যান গেটের আউটপুটে লাগাচ্ছিলাম এবং অর গেটের ইনপুটে লাগাচ্ছিলাম। দেখ তোরা দেখতে পাবি আমরা ন্যান গেটের ক্ষেত্রে কি ছিল, অ্যান গেটের আউটপুটে এবং অর গেটের ইনপুটে। নর গেটে খালি তার উল্টো, অ্যান গেটের ইনপুটে লাগাবো, অ্যান গেটের ইনপুটে বাবেল লাগাবো, এবং অর গেটের ক্ষেত্রে আউটপুটে বাবেল লাগাবো, দ্যাটস ইট। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছিস। অ্যান্ড গেট গুলোর ইনপুটে বাবেল লাগাবো এবং অর গেট গুলোর আউটপুটে বাবেল লাগাবো, দ্যাটস ইট। হয়েছে। এবার কি বলেছে না, অ্যাপ্লাই নট গেট ওয়্যার বাবেল হ্যাজ বিন ইনসার্টেড। যেখানে যেখানে বাবেল ইনসার্ট করলাম সেখানে সেখানে একটা নট গেট আমরা অ্যাপ্লাই করলাম। এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানেও একটা করলাম, এখানেও একটা করলাম, এখানেও একটা করলাম, এখানেও একটা, এখানেও একটা, এবং শেষেও একটা। যেখানে যেখানে বাবল ইনসার্ট করেছে একটা নট গেট ইনসার্ট করলাম। থার্ড স্টেপ কি আছে না, আমাদের যেগুলো ক্যান্সেল দ্য ডবল ইনভার্সন, যেখানে যেখানে ডবল ইনভার্সন দেখতে পাচ্ছি মানে পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছি, দেখ এইখানে পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছি, ক্যান্সেল করে দিলাম। এখানে পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছি, ক্যান্সেল করে দিলাম। আর কোথাও পাশাপাশি নট গেট দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের ক্যান্সেল করতে হবে না। এবার আমাদের এটাকে রিপ্লেস করে দেবো, রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দেওয়ার জন্য কি করতে হবে, আমরা জানি নর গেট দিয়ে কি করে নট গেট বানানো যায়। এরকম একটা ইনপুটকে দুবার সেম ভাবে ন্যান্ড গেটের মতো করেই আমাদের নট গেট বানানো দিয়ে নট গেট করা যায়। এটা হচ্ছে একটা নট গেট রিপ্রেজেন্টেশন ইউজিং নট গেট। তাহলে এর আউটপুটে পাবো এবার সিম্পলি একটা এ কে দুবার নট গেটে ইনপুটে দিচ্ছি, যেটা নট গেটে ইনপুটে দিচ্ছি, তাহলে আউটপুটে আমরা সিম্পলি এবার পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে যেখানে যেখানে নট গেট আছে আমরা এই নট গেটের রিপ্রেজেন্টেশন দিয়ে দিই। ওপরে একটা নট গেট আছে, তাহলে উপরে একটা দাগ টানলাম এবং এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম। নট গেটকে নট গেটের রিপ্রেজেন্টেশনে হয়ে গেল। এখানে এবার পেয়ে গেলাম, এইটা ক্যান্সেল হয়ে গেছে। এই লাইনটা এখানে একটা নর গেট, এইখানে দেখ বাবেল ইনপুট ন্যান্ড, বাবেল ইনপুট অ্যান্ড আছে, তার মানে কি এটা মানে নর, তাহলে এখানের জায়গায় নর লিখে দিলাম, নর লিখে দিলাম। এবং এর আর একটা ইনপুটে কি আছে, এই যে বিটা যাচ্ছে, এর একটা ইনপুটে যাচ্ছে বিটা, হয়ে গেল। তাহলে এখানে প্রথমটা পেয়ে গেলাম, এ বি বারটা। পরটা দেখি এ বি বার সিটা, এ বি বার সি। এ বি বার সি পাওয়ার জন্য কি করতে হবে, দেখ এই এই যেখান থেকে যে বিটা আসছে, এই যে বিটা আসছে, এটা এ, এটা বি। দেখ এই বিটা যেটা আসছে, বি এর এখানে একটা দেখ নট গেট লাগানো আছে, তাহলে বি তে আমাকে একটা নট গেটের ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের বি তে একটা নট গেটের ব্যবস্থা করতে হবে, বিটাকে একটা নট গেট লাগালাম, হলো ভালো কথা। আর দেখ এটা নর্মাল যাচ্ছে, আর সিটাতেও দেখ এটাতেও একটা নট গেট লাগানো আছে। দেখ ভালো করে দেখ, এখানে এতেও একটা নট গেট লাগানো আছে। দেখ এতেও একটা নট গেট দিয়ে ইনপুট যাচ্ছিস, তাহলে এটাকে তো অলরেডি তুই নট গেট করেই ফেলেছিস, তাহলে ডাইরেক্টলি ইনপুটটাকে কনসিডার করতে পারিস। কারণ দেখ না ভাই, এই জিনিসটা তুই একটা নট গেট লাগাতেই পারিস, মানে নট গেট দিয়ে নট গেট সেটা লাগাতেই পারিস, কিন্তু আর করার কি দরকার, তুই অলরেডি তো এখানে করেছিস একবার, মানে এখানে তো অলরেডি এবার পাচ্ছিস। আবার এবার তো আবার এই লাইনটা তো সেমই, এই লাইনটা তো সেমই, এখানেও তো এবার পাচ্ছিস, তাহলে দুবার দুবার করে খাটার মানে নেই। তুই তো একবার করেছিস এবার, তাহলে এই লাইনটাকে ডাইরেক্ট কনসিডার করতে পারিস। আর সিতে দেখি কিছু আছে নাকি, সিতে দেখ নট গেট গুলো কেটে গেছে, তাহলে কিছু লাগবে না, সিটা ডাইরেক্টলি চলে যাচ্ছে। ডাইরেক্টলি কোথায় চলে যাচ্ছে, একটা বাবের ইনপুট অ্যান্ড, তার মানে এটা নট, এর জায়গায় আমরা একটা নট গেট করে দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি বুঝতে পেরেছিস। লাস্ট একটা দেখি, লাস্টেরটা দেখ, প্রথমে আছি এটা বি, বি কে একটা ন্যান নিয়েছে, দেখ বি কে অলরেডি পেয়ে গেছিস নট করে, দেখ বি বার। আরে ভাই দেখ না, এই দেখ এটা তো বি বার, আবার এটা মানেও, আবার কোথায় গেল, এই যে এটা মানেও বি বার, একই ব্যাপার। তুই এখান থেকে ডাইরেক্টলি বি বারটাকে কনসিডার করতে পারি। আবার দেখি এবার, এবারও দরকার, এবারও তো এখান থেকেই পাচ্ছিস এবার,
এই যে এবারটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, দুবার দুবার করে খাটার দরকার নেই, অলরেডি তো এবার আমরা করেছি এখানে, সেম এবারটা একই এবার কনসিডার করে নিচ্ছি। আর শুধু সিটাকে আমাদের নট গেট অ্যাপ্লাই করতে হবে, শুধু সি এর ক্ষেত্রে একটা নট গেট আমাকে অ্যাপ্লাই করতে হবে। করে দিলাম, সি এর ক্ষেত্রে নট গেট অ্যাপ্লাই। এই তিনটাকে আমরা একটা নরে ইনপুট দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবং এই তিনটে আউটপুট গিয়ে দেখ একটা নর গেটে ইনপুট হচ্ছে, তিনটে আউটপুট গিয়ে আবার একটা নর গেটে ইনপুট হচ্ছে। চল করে দিই, তাহলে এখানে একটা নর গেট লাগালাম, একটা নর গেট লাগালাম এবং তিনটে আউটপুট গিয়ে জাস্ট এই নর গেটের ইনপুট দিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছিস। দ্যাটস ইট। এইভাবে তোরা যে কোনো ইকুয়েশন যে কোনো সার্কিট তোরা ন্যান্ড অথবা নর গেট দিয়ে রিপ্লেস করতে পারবি। পরীক্ষায় যে কোনো ইকুয়েশন দিক না কেন, যে কোনো ইকুয়েশন যে কোনো সার্কিট দিক না কেন, তোরা খুব সহজে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে রিপ্লেস করতে পারবি। ভিডিওটা যদি ভালো লাগে এবং একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক কর, সাবস্ক্রাইব কর এবং আমাদের পাশে থাক। এই ভিডিওটার মাধ্যম দিয়ে তোদের ডিজিটাল সিস্টেম ডিজাইনের প্লেলিস্টটা শেষ হলো। আরো তোদের যদি কিছু দরকার হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন জিজ্ঞেস করতে পারিস। আরো বেশি দরকারের জন্য টেলিগ্রামে জয়েন করতে পারিস। এই ধরনের ভিডিও, এই ধরনের প্লেলিস্ট আমরা আরো আনতে থাকবো পরবর্তীতে। তাই জন্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক, কারণ এই ধরনের প্লেলিস্ট বানাতে আমাদের অনেকটা এফোর্ট লাগে এবং অনেকটা টাইম লাগে। ওকে, আজকে ভিডিওটার মাধ্যম দিয়ে আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে প্লেলিস্টে শেষ করলাম। চল দেখা হবে আবার নতুন কোনো প্লেলিস্টে, ততদিনের জন্য বাই বাই। Just take it easy.